নমস্কার বন্ধুরা, আমি জ্যোৎস্না মল্লিক। আমার পল্লী জননী কুক সেন্টারে সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি। দেখো, সম্পূর্ণ অন্যরকম ভিডিও। আমি এখানে মাটির জিনিস তৈরি করেছি। কি কি তৈরি করেছি দেখে নাও। দুটো বড় বাটি, একটা লক্ষ্মী ভাণ্ডার আর দুটো ছোট বাটি। তাই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি কিভাবে তৈরি করি। আর ফিরে যাই ছোটবেলার দিনগুলোতে। আর সাথে নেওয়া যাক মাটির গন্ধ। ছোটবেলায় কে কে মাটি নিয়ে খেলতে পছন্দ করতে তোমরা একটু কমেন্ট করে জানিও। আমার কিন্তু এই মাটি নিয়ে খেলা করা অনেক গল্প আছে, সেসব গল্প সাথে একটু শেয়ার করব। এই যে দেখুন, একটু এঁটেল মাটি নিয়ে নিয়েছি এখানে। এঁটেল মাটিটা ভালো করে এইভাবে চটকে একটু ফিনিশিং করে মেখে নিতে হবে। এক সময় দেখা যাবে মাখতে মাখতে তেলা মতো হয়ে যাবে। যখন মনে হবে যে একেবারে নরম নরম সফট হয়ে যাবে, তখনই এই যে একটু বালি নিয়েছি, একটু বেলে অল্প একটু বালি নিয়েছি। একেবারে মোটা দানার বালি নয়, এটা আছে চিকন দানার বালি, মানে ধুলোর মতো আর কি। যে বালিটা, ওইটা আমি একটু এই মাটির সাথে মিশিয়ে নেব ভালো করে। মূলত এই মাটির ভিডিওটা আমার করার কোনো ইচ্ছা ছিল না বা প্রস্তুত ছিলাম না। আমার ছেলে 2 দিন ধরে এই মাটি নিয়ে খেলছে। ও জিনিস তৈরি করার জন্য মাটি, এঁটেল মাটি মাঠ থেকে এনেছে। এনে মাটিটা প্রসেসিং করেছে। আমি ওই সমস্ত কোনো কিছুই আমি ভিডিও করিনি, ইচ্ছাই নেই যে আমি করব না। তারপরে ও চেষ্টা করে করে ও যখন পারলো না, তখন এবার লাস্টে আমারই হাত দিতে হলো। এই যে দেখুন, মাটি ভালো করে গোল করে আমি তৈরি করে গোল করে নিয়েছি। নেওয়ার পরে বাটির মতো হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করে নিচ্ছি। যেমন আমরা পুলি পিঠা তৈরি করতে গেলে গোল করে ঘুরিয়ে নিই, এই সেরকম ভাবে গোল করে ঘুরিয়ে নিচ্ছি। এবার ওর এই জিনিসগুলো আমি আগেই তৈরি করে ফেলেছি, তখন আমার ভিডিও করা হয়নি। এবার তৈরি করা হয়ে গেলে, দুটো বড় বাটি করেছি, একটা লক্ষ্মী ভাণ্ডার তৈরি করা হয়ে গেলে, তখন আমি বলছি কি, আহারে এত সুন্দর তৈরি করছি, আমি যদি বন্ধুদের সাথে শেয়ার করতাম ভালোই তো হতো। তখনই বললাম, জানা একটু ক্যামেরাটা নিয়ে আয় বাবা। তাই ফোনটা এনে একটু ভিডিও করে দিচ্ছে। তখন আমি ভাবলাম যে না, তাহলে তুমি আরো দুটো ছোট বাটি তৈরি করে নিতে পারি। তাই এই যে দেখুন, ছোট বাটি আমি তৈরি করছি। আপনারা যদি আমার লক্ষ্মী ভাণ্ডার তৈরি করা দেখতে চান, তাহলে কমেন্ট করে জানিও। আমি আবারও তোমাদের জন্য আমি লক্ষ্মী ভাণ্ডার তৈরি করে আমি হাতে দেখাবো। আর এই জিনিসগুলো কিন্তু তৈরি করে শোপিস হিসাবে ঘরে আলমারির ভিতরে রেখে দেওয়া যায়, কিংবা যদি এটা পোড়ানো হয় তাহলে এটা ব্যবহারও করা যাবে। কিন্তু যদি এতে রং দিয়ে পালিশ করে বেশ সুন্দর করে ডিজাইন করে এঁকে কিন্তু শোপিস হিসাবে রাখা যাবে ঘরের ভিতরে। হাতের জিনিস তো আমার কিন্তু অনেক কিছু তৈরি করা আছে। আমার গ্রামের বাড়িতে তৈরি করে আমার ছেলে, যে যখনই যায় তখনই আছে এগুলো তৈরি করে। যদি তোমরা দেখতে চাও যে ও কি কি মাটির জিনিস তৈরি করেছে, ও তো ছোট মানুষ, ও তো পারে না তৈরি করতে ঠিক মতন। ওর সাথে ওর বাবা হেল্প করে দিয়েছিল। অনেকগুলো জিনিস আছে মাটির জিনিস, সেটা আমি একটা ভিডিওতে শেয়ার করব। যদি তোমরা দেখতে চাও তাহলে যদি কমেন্ট করো তাহলে। এই যে দেখুন, আমি এই যে মাটিটা নিয়েছিলাম, একটু গোল করে ঘুরিয়ে নিয়ে দেখছো যে কিভাবে পাশটা আমি খাদ কেটে দিয়েছিলাম। একেবারে এই যে বাটিগুলো তৈরি করেছি না, দেখা যাচ্ছে যেন একেবারে কাঁসার বাটি। হ্যাঁ, যে মনে হচ্ছে কাঁসা পিতলের যে বাটি না, সেই বাটির মতোই কিন্তু মনে হচ্ছে। দেখতে কিন্তু খুব দারুণ লাগছে। আমার তো তৈরি করে খুব খুব আনন্দ লাগছিল। সে আনন্দ ধরে রাখার জন্য তোমাদের সাথে শেয়ার করা। তোমাদের কেমন লাগবে ভিডিওটা আমি জানি না, বলতে পারি না। এই যে একটা বাটি তৈরি করা হয়ে গেল, আমি আরো একটা বাটি তৈরি করব। আর এই যে ভালো করে এই যে দেখুন, গোল করে ঘুরালে কিন্তু দেখুন, কিন্তু জিনিসটা মনে হচ্ছে কি তেলা ভাব হয়ে গেছে, মনে হচ্ছে কি যেন তেল দেওয়া। দেখুন একেবারে তেলা হয়ে যাবে, এত মানে ফিনিশে হাতে একটু জল লাগিয়ে নিতে হবে মাঝে মাঝে। জল দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে
বাটিটা তৈরি করতে হবে। আমি ছোটবেলায় আমাদের একটা গল্প আছে এই মাটির জিনিস তৈরি করা। আমার বাবার বাড়ির পাশে কিন্তু পালপাড়া রয়েছে, সেখানে অনেক মাটির জিনিস তৈরি হয়। আমরা ছোটবেলায় সেখানে যেতাম, যে ওই যে পালপাড়ায় ওরা যে কুলামুচি তৈরি করতো না, যে পিঠার ছাঁচ, মানে চিতই পিঠার যে ছাঁচ মাটি দিয়ে তৈরি করে, সেই চিতই পিঠার হচ্ছে অনেক ছাঁচ, যেগুলো হচ্ছে আমরা ওই পালপাড়া থেকে নিয়ে আসতাম। সেই চিতই পিঠার ছাঁচ এনে কি করতাম, মাটি গুলতাম, মাটি প্রসেসিং করতাম, ফিনিশ করে চেলে একেবারে ফিনিশ করে আমরা হচ্ছে গুলতাম, গুলে কাঁচি পোড়া পিঠার মতো ওই সে ছাঁচের ভিতরে ঢালতাম, ঢেলে ঢেলে কি সুন্দর করে রোদ্দুরে দিয়ে রাখতাম। হ্যাঁ, দেওয়ার পরে তলায় একটু বালি ছিটিয়ে দিয়ে কাঁচি পোড়ার ওই যে খোলাতে ছাঁচের ভিতরে বালি দিয়ে আমরা সেই গুলাটা কিন্তু দিয়ে দিতাম। দেওয়ার পরে একদিন রোদ্দুরে দেওয়ার পরে যখন শুকিয়ে যেত, হালকা একটু ঘা দিলে সেই পিঠাগুলো আর কি ছেড়ে দিত। সেই পিঠা রোদ্দুরে দিয়ে আমরা ভাঁড় ভরে রাখতাম। সেই যে কি একটা আনন্দ ছিল, আমরা প্রচুর মাটি নিয়ে খেলা করতাম। আমার আরো একটা বাটি কিন্তু তৈরি হয়ে গেছে, কিন্তু এটা এখনো ফিনিশিং বাকি আছে। ভিতরটা ভালো করে ফিনিশ করতে হবে, এর নিচটাও কিন্তু সুন্দর করে ফিনিশ করতে হবে। যত ফিনিশিং এইভাবে ফিনিশ করা যাবে, তত কিন্তু তেলা ভাব আসবে আর এটা ফাটবে না। এই এঁটেল মাটির সাথে একটু বালি মিশিয়ে এই মাটিটা প্রসেসিং করতে হবে। যদি তোমরা দেখতে চাও মাটি প্রসেসিং করতে হয় কিভাবে, সেসব ভিডিও আমি দিতে পারি, তাহলে কমেন্ট করে জানাতে হবে। দেখুন, আমাদের মাটির বাটি তৈরি হয়ে গেল একটা অসাধারণ। মাটি থেকে হয়ে উঠল শিল্পকর্ম। হাতের মমতা আর মনের ধৈর্য মিলেই তো আসল শিল্প গড়ে ওঠে, তাই না বন্ধুরা? আমরা যদি মাটিকে ভালোবাসি, সে আমাদের ফিরিয়ে দেয় তার অপার সৌন্দর্য। আপনারাও একদিন সময় করে চেষ্টা করে দেখবেন, সত্যি খুব আনন্দ পাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, একটা লাইক দিতে ভুলবেন না। কমেন্টে জানাবেন কেমন হয়েছে, আর শেয়ার করে ভিডিওটা ছড়িয়ে দিন আমাদের এই দেশি শিল্পের গল্পটা সবার মাঝে। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, তাহলে এমন সুন্দর সুন্দর ভিডিও, রান্নার ভিডিও, তারপরে অনেক ঘরোয়া টিপস পেয়ে যাবেন। আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হব। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।